من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن রব্বুল আলামিন বলেন শান্তি পাওয়ার ফর্মুলা হলো দুইটা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তোমরা যেমন যেমন দুদলে বিভক্ত, কেউ পুরুষ হবা, কেউ মহিলা হবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো আমি দুটো দিব, তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি বানাবো কয়টা? আমি বানাবো কয়টা? আল্লাহ বানাবেন কয়টা? বানানে ওয়ালা কে? শান্তি কার হাতে? তো যার হাতে শান্তি তিনি বলেন সুবহানাল্লাহ। যিনি দুনিয়া বানিয়েছেন তিনি বলেন, যিনি জান্নাত বানিয়েছেন তিনি বলেন, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলেন, আমার আব্বা আম্মাকে যিনি বানিয়েছেন তিনি বলেন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমানটাকে ঠিক করো, তুমি যদি আমলটাকে ঠিক করো, সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? কি কি? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। সুবহানাল্লাহ। হয়ে গেছে তো আজ, এবার দোয়া হলেও হবে। আমার কয়টা কাজ? কি কি? আবার বলেন, আল্লাহ তাআলার কাজ দুইটা, আমার কাজ দুইটা, আল্লাহর কাজ দুইটা। আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে খাঁটি করো, আমলটাকে দামি করো। সুবহানাল্লাহ। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। সুবহানাল্লাহ। হুজুর কতবার বললে হবে? আপনি যে এতবার বলতেছেন কতবার বলবেন? তাই বলি ওরা নির্বাচনের সময় একটা মার্কাকে এতবার বলে কেন? কি ওটা একটা, এই বেটা যে দাঁড়াইছে খন্তি মার্কা, এটা কি মানুষ সবাই জানে না? তো কালকে আবার মিছিল দেয় কি লেগা, পরশু আবার দেয় কি লেগা? একবার মোটরসাইকেল মিছিল, একবার সিএনজি মিছিল, একবার অটো মিছিল, দেয় না? দেয় না? অথচ সবাই কিন্তু জানে চেরাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা। জানে কি জানে না? এই স্লোগানও তো জানে, চেরাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। এই স্লোগানগুলো আছে না নাই বলেন? কিন্তু তা সত্ত্বেও সবাই জানে চেরাগালি ভাইয়ের মার্কা কি। এরপরে কতবার বলে? আপনার কি খেয়াল, আপনি খন্তি মার্কায় ভোট দিলে শান্তি আসে? পিছনে শান্তি আসছে, ও সামনে শান্তি আসবে? কি ভাই, পিছনে শান্তি আসছে, সামনে শান্তি আসবে? তাহলে বোঝা গেছে শান্তি এখানে নাই। শান্তির মা মারা গেছে, শান্তির মা বহুত আগে মারা গেছে। তাহলে শান্তি কোথায়? শান্তি ঈমানে, শান্তি আমলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈয়বা পড়ার সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে। কয়টা অঙ্গ? এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। সুবহানাল্লাহ। কার দিল? আমার দিল। কার জবান? আমার জবান। কার কান? আমার কান। কার কান? তাহলে কালিমা তৈয়বা পড়তে কয়টা অঙ্গ ব্যবহার হবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। জবানের কাজ হলো শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা।
এক নম্বরে কি বলেছি বুঝা, 2 নম্বরে কার জন্য বলেছি বুঝতে থাকা, 3 নম্বরে কেন বলেছি ভাবতে থাকা। সুবহানাল্লাহ। বলেন কি কেন কার জন্য, বলেন কি কেন কার জন্য, কির উত্তর কি আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। কির উত্তর কি? এবার কার জন্য? আল্লাহ আপনার জন্যই পড়ছি। এবার কেন? আমি বলবো কেন পড়ছ, আমি বলবো রব আপনাকে ভালোবাসি এই জন্য পড়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার রব আপনার কাছে জান্নাত কামনা করি এই জন্য পড়ছি। 3 নাম্বার আপনার কাছে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ছি। তাহলে বলেন ভালোবাসায়, আশায়, ভয়ে। তাহলে কেন পড়ছি? ভালোবাসায়, আশায়, ভয়ে। আল হুব্বু ওয়াল খাউফু ওয়ার রাজা, আল হুব্বু ওয়াল খাউফু ওয়ার রাজা। ভালোবাসা, আশা, ভয়। বলেন মানুষ কিন্তু আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে ভয় পায়। বাস্তব না বাস্তব? আব্বাকে কি করে? ভালোবাসে। 2 নম্বর কি করে? আশা করে। 3 নম্বর কি করে? এই 3টা কিন্তু একসাথে পাওয়া যায়। এই 3টা কি একসাথে পাওয়া যায়? কোন জায়গায়? আব্বার মধ্যে এই 3টা একসাথে পাওয়া যায়, আম্মার মধ্যে এই 3টা একসাথে পাওয়া যায়। ঠিক আল্লাহর মধ্যে আর আমার মধ্যে এই 3টা একসাথে পাওয়া যেতে হবে। বলেন ভালোবাসা, আশা, ভয়। والذين آمنوا أشد حبا لله। মুমিন কি হবে? যার কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। মাকে কেন ভালোবাসি? মা দুধ দিয়েছে এই জন্য মাকে ভালোবাসি। তো রবকে কেন ভালোবাসবো না? রব তো সব দেয়। মা কি দিয়েছে আর রব কি দেয়? তো রব মাকে বেশি ভালোবাসে না রবকে বেশি ভালোবাসা? এই জন্য কালেমায়ে তয়্যিবা পড়বো 3 বুনিয়াদের উপরে। 1 নম্বরে ভালোবাসায়, 2 নম্বরে আশায়, 3 নম্বরে ভয়ে। আশা কি কি করবেন? জীবনের যত আশা আছে সব রবের কাছে করাম। সব কি? আমি যখন কালেমা পড়ি রব যেন জিজ্ঞেস করে কি আশা করছো, আমি বলি আল্লাহ 1 নম্বরে রিজিক দিয়ে দেন, যাও দিলাম। সুস্থতা দিয়ে দেন, যাও দিলাম। আল্লাহ ছেলে মেয়ে দিয়ে দেন, যাও দিলাম। আল্লাহ মওতের সময় কালেমা নসিব করে দিবেন, যাও দিব। আল্লাহ কবরের সুখে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। আল্লাহ হাশরের ময়দানে আরশ আজিমে ছায়া দিয়ে দিবেন। আল্লাহ ফুলসুরাত বিদ্যুতের মতো বার করে দিবেন। আল্লাহ শেষতক জান্নাত দিয়ে দিবেন। এই সব আশায় পড়ছি। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে কালেমা পড়বো কোন বা কয় ভাবে? কি? আশায়, ভালোবাসায়, ভয়ে। তাহলে এই 3টা চিন্তা করে করে পড়বো। এখন চিন্তা করে করে, এতক্ষণ তো শুধু শব্দ দিয়া পড়ছি, মুখ দিয়া। এখন এই 3 বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বিয়ে বাড়ি ধুম বিয়ে হচ্ছে। বিয়ে বাড়ি, ছেলেটার বয়স 30, মেয়েটার বয়স 20। মেয়েটাকে জিজ্ঞেস করে, মুরব্বীরা গিয়ে জিজ্ঞেস করে, তোমাকে অমুক জায়গায় বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে কি বলে? জি। আসতে বলে জি, বা আলহামদুলিল্লাহ, অথবা একটু মুচকি হেসে দেয়। আর ছেলেকে বলে, অমুকের মেয়েকে এত টাকা মোহরের আওয়াজে তোমার কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে কি বলে? জি, কবুল। কি বলে? তোমরা শিখিল, ছোটরা যারা বিয়ে করে না, তোমরা বলো জি আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। বলো। আপনি বিয়ে করছেন না? করছেন? আপনি কোন কিচ্ছেন? যারা বিয়ে করে নাই তোমরা বলো, কি বলতে হবে? জি আলহামদুলিল্লাহ, আমি কি করিলাম। আচ্ছা, এবার বলুন তো দেখি, মেয়েটা যে বললো জি আর ছেলেটা যে বললো কবুল করিলাম, এবার মেয়েটা জি বলার ভিতরে কি কি আছে বলে না? মেয়েটার জি বলার পেছনে এই ছেলের জন্য জীবনে কি কি করতে হবে?
সব করতে হবে কিনা? আর ছেলেটা যে কবুল করিলাম বললো, এই কবুল করিলামের ভিতরে মেয়েটার জন্য কি কি করতে হবে? যে জুতা ছিঁড়ে গেলে, তো যদি বলে আমার জুতা ছিঁড়ে গেছে ঠিক করে নিয়ে আসো, আমি তোমার জুতো ঠিক করব, তো এবার ছেলে মেয়ে কি বলবে? জি, কবুল করিলামের মধ্যে আমার জুতো ঠিক করাও আছে। বুঝেন নাই কথা? আছে না নাই বলেন? এবার বলতেছে আমি তো বাবার বাড়িতে মাঝে মাঝে ইন্ডিয়ান জর্দা দিয়ে পান খাইতাম, একটা জর্দা নিয়ে আসবেন, আমি তোমার জন্য জর্দা আনতাম। জি, কবুল করিলামের মধ্যে জর্দা আছে। ইনি কয় নাই। কবুল করিলামের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? হ্যাঁ, শব্দ কি? কবুল শব্দ কি? আর ওখানে কি বলছে? জি। তাহলে জি আর কবুলের মধ্যে যদি এত কিছু থাকে, আমার কালেমায়ে তৈয়বার মধ্যে কি কি আছে? বুঝে গেছে তো? তাহলে কালেমায়ে তৈয়বা হলো ঈমান, আর বাকি যা আছে সব হলো আমল। সুবহানাল্লাহ বলে না? তাহলে কি কি পেয়ে গেলাম বলেন? ঈমান, আমল। বলো ঈমান, আমল। আমলের মধ্যে এক নাম্বার হলো নামাজ। বলো আমলের মধ্যে এক নাম্বার কি? তাহলে ঈমান, নামাজ। বলো দুই নাম্বার রোজা। তাহলে ঈমান, নামাজ, রোজা। বলো তিন নাম্বার যাকাত। তিন নাম্বার কি? আরে চার নাম্বার কি? যাকাত। পাঁচ নাম্বার কি? হজ। বলো তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, মোট কয়টা? বলো পাঁচটা ছাড়া খুঁটি, পাঁচটা খুঁটি ছাড়া তাবু হয় না। দেখো এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? তাহলে দেখো গণক কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলো, এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? এখানে কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বুঝতে পারছি? এবার দেখো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো দেখো চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কটা? এই ভবনটা হয়েছে, এই ছাদের মধ্যে কিন্তু পাঁচটা জিনিস আছে: রড, বালি, পানি, সিমেন্ট, ইট। কথা কন? দেয়ালে কটা জিনিস আছে? কি কি? তাহলে এই পাঁচটার কোনটা বাদ দিলে দেয়াল এটা হবে? বুঝতেছেন? এই পাঁচটা কোনটা বাদ দিলে দেয়ালটা হবে? এই ছাদে কয়টা আছে? কি কি? আচ্ছা পানি ছাড়া এই ছাদ হবে? পাথর ছাড়া ছাদ হবে? রড ছাড়া ছাদ হবে? তাইলে বোঝা গেছে ইট, বালি, পানি, রড, সিমেন্ট ছাড়া যেমন ভবন হয় না, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া জান্নাত হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া যেমন মানুষ সম্পূর্ণ হয় না, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া জান্নাত সম্পূর্ণ হবে না। দেখো বিদেশে যেতে কিন্তু পাঁচটা লাগে। এই যারা বিদেশে যাবার শিখিল কয়টা লাগে? কয়টা লাগবে? বলো পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কটা? কি কি? আচ্ছা একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। বিদেশে কবে যাবা? শুধু পাসপোর্টটা নাই আর চারটে আছে, শুধু ভিসাটা নাই আর চারটে আছে, শুধু টাকা পয়সা নাই আর চারটে আছে, শুধু বিমানটা নাই আর চারটে আছে, শুধু টিকিটটা নাই আর চারটে আছে।
বুঝতে পারছি? তাহলে কয়টা লাগবে? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ইমানটা বানাও, আমলটা বানাও, ইমানটা বানাও, আমলটা বানাও। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার জান্নাত বানিয়ে দিব। বলে আমার কাজ কয়টা? কি কি? ইমান আমলের মধ্যে কি কি আছে, কি কি নাই? কবুল করিলামের মধ্যে কি কি আছে? চুলের ফিতা আছে, চুলের ফিতাটা আছে না? হ্যাঁ, আশ্চর্য কথা না? চুলের ফিতা আছে না? নাই। ঘর দেওয়া আছে। আচ্ছা, ঘর দিছে কিন্তু কম্বল দেয় না, ল্যাব দেয় নাই, তোষক দেয় নাই। তো কোনটা কোনটা দিতে হয়, কোনটা কোনটা দিতে হয় না? এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলো এর মধ্যে কি কি আছে, কি কি নাই? আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো আছে, রাসূলের সব সুন্নাতগুলো আছে, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সব আছে। আছে না? নাই। তাহলে ঈমান আমল কি কি? বলো ঈমান আমল। আমলের মধ্যে এক নম্বর কি? নামাজ। বলো আমলের মধ্যে এক নম্বর কি? এবার হলো সবগুলো আমলকে যে জিনিসটা সতেজ করে, সবগুলো আমলকে যে জিনিসটা সতেজ করে, এটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। এই মোবিলে গাড়িকে কি করে? চালায় না, সতেজ রাখে। মোবিলে গাড়ি চালায় না, সতেজ রাখে। জিকিরে গাড়ি চালায় না, জিকিরে সতেজ রাখে। সুবহানাল্লাহ বলে না? জিকির ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদাও নয়, লেকিন জিকিরে ফরজকে সতেজ রাখে। জিকিরে ফরজকে কি রাখে বলেন? এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? নামাজ জিকির। নামাজ 24 ঘন্টায় 5 বার, জিকির 24 ঘন্টায় 1000 বার। সুবহানাল্লাহ বলেন না? নামাজ 24 ঘন্টায় কতবার? আর জিকির 24 ঘন্টায় কতবার? শুধু 1000 বার, হাজার বার। নামাজ পড়বো কতক্ষণ? 5 বার। জিকির করবো কতক্ষণ? জিকির করবো সারাক্ষণ। নামাজ পড়বো কতক্ষণ? জিকির করবো কতক্ষণ? এবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বললাম, আপনারা একবার বললেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ফজর পর্যন্ত বলবো, কারো ভাল লাগলে থাকেন, না থাকেন যান। নামাজ জিকির। আবার বলেন, এবার বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। ইনশাআল্লাহ কয় না? কয়টা ঠিক করে কবরে যাব? বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আলহামদুলিল্লাহ আমার অটো হয়ে গেছে, আমার অটো আসো, অটো। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। হুজুর আজ গভীর ওয়াজ
সভাপতি সাহেব বলবো কি ওয়াজ, এটা আজগবি ওয়াজ। নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন, আবার বলো, আবার বলো। নামাজ কি করে বান্দাকে, নামাজ আর জিকির বান্দাকে কি করে? এক নাম্বার চেহারাটাকে সুন্দর করে দেয়, 2 নম্বরে দিলটাকে আলোকিত করে দেয়, 3 নম্বরে রিজিকটাকে বৃদ্ধি করে দেয়, 4 নম্বরে শরীরটাকে সুস্থ করে দেয়, 5 নম্বরে সকলের কাছে তোমাকে প্রিয় করে দেয়, 6 নম্বরে রবকে খুশি করে দেয়, 7 নম্বরে শয়তানের কোমর ভেঙে দেয়, 8 নম্বরে দুনিয়াটাকে সহজ করে দেয়, 10 নম্বরে ফুলসিরাত পার হওয়াকে সহজ করে দেয়। কি এরকম আমার কাছে 100টা পুরস্কার লেখা আছে। এ হলো আমার এই কিতাব, এটার মধ্যে আছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা একটা শোনাই তোমাদেরকে, শোনাবো। 66তম জিকিরকারীর জন্য যেমন ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন, তওবাকারীর জন্য যেমন ফেরেশতাগণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তেমনি জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তুমি এদিকে জিকির করবা, ওইদিকে কোটি কোটি ফেরেশতা বলবে আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও। আমার জিহ্বা নড়বে যখন, আমার জিহ্বা নড়বে যখন, আর শাহিমে রব্বে করিমের জিহ্বাও নড়বে তখন। আমারটা নড়বে তার নাম নিয়ে, আর তারটা নড়বে আমাকে রহমত দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা কতক্ষণ? তুমি আমাকে ডাকবা হায়াত আছে যতক্ষণ, আর আমি তোমাকে ডাকবো কতক্ষণ? আমার হায়াত আছে যতক্ষণ। আমি বনি আদম ডাকবো কতক্ষণ? আমার বয়স আছে যতক্ষণ। আল্লাহ আমাকে ডাকবেন কতক্ষণ? আল্লাহর বয়স আছে যতক্ষণ। আমি ডাকবো কয় বছর? কয়েক বছর। আমি ডাকবো বাকি আগামী কয়েক বছর, জানা নাই কত বছর। আমি ডাকবো অল্প বছর, আমার রব ডাকবেন চিরদিন। আমি ডাকবো কয়েকদিন, তিনি ডাকবেন চিরদিন। সুবহানাল্লাহ বলে না রে। আমি ডাকবো কয়েকদিন, তিনি ডাকবেন চিরদিন। আমি ডাকবো কয়দিন, আমি ডাকবো অল্প কয়দিন, তিনি ডাকবেন চিরদিন। সুবহানাল্লাহ। এজন্য কমপক্ষে প্রত্যেক দিন প্রথম সিদ্ধান্ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। জওয়ানরা 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। বেঈমান নামাজ কি, মুমিন নামাজ কি? একটা হিন্দুরে 500 টাকা দিবেন, দিয়ে বলবেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? 1000 টাকা দিলে, 10,000 টাকা দিলে, আচ্ছা 1 লাখ টাকা দিলে, যে তোমার 1 লাখ টাকা দিব, তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? তাহলে কি বোঝা গেল? বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। বেঈমান নামাজ কি, মুমিন নামাজ কি? এই জন্য ফজর দিয়ে নামাজ শুরু হয় না, জোহর দিয়ে নামাজ শুরু হয়? হ্যাঁ, নামাজ গণ হ্যাঁ, ফজরে ফরজ করাকাত, করাকাত জোহরে করাকাত, 6 4 2 কত? 6। আসরে করাকাত কত হয়েছে? মাগরিবে করাকাত কত হয়েছে? এবার এশায় কত রাকাত? মোট কত হয়েছে? 17 রাকাতের শুরুটা কি দিয়া? 2 দিয়া। কি দিয়া? তাহলে মোবাইল যদি 017101789, এবার 0 বাদ দাও,
জিরো বাদ দিলে এই নাম্বার যেদিন যাবে, তুমি ফজর নামাজ না পড়া অন্য নামাজ পড়লে এই নামাজ সেই দিন যাবে। বুঝে নাই কথা? হ্যাঁ বলুন, বুঝে বলতেছেন কিছু? 01789 জিরো বাদ দিলে এই নাম্বার কবে যাবে? এবার বলো ফজরের 2 বাদ দিলে, তাহলে জান্নাতের একটা টেলিফোন নাম্বার আছে, বলো 2444344। তুমি বলো, এত তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। আরেকজন বলো। সবাই মুখস্থ করে না। 24434। হ্যাঁ আবার বলেন, আবার বলো। 2 বাদ দিলে, 3 বাদ দিলে, 4 বাদ দিলে, তাহলে নাম্বার কয়টা? কি 24434 ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, আয়েশায় কয় রাকাত? 24434। আবার বলো। এটা কিসের ঠিকানা? এটা জান্নাতের দুয়ার খুলবে। হ্যাঁ জান্নাতের চাবি।